আসসালামু আলাইকুম। আজকে দেখাবো অ্যাজমা রোগী বা হাঁপানি রোগী, শ্বাসকষ্ট রোগীদের ইনহেলার কিভাবে ব্যবহার করতে হয়। সঠিক নিয়মে ইনহেলার ব্যবহার না করলে শ্বাসকষ্ট রোগীরা, অ্যাজমার রোগীরা ভালো ফল পান না। তো অ্যাজমার জন্য সবচেয়ে ভালো এবং উপকারী ওষুধ হচ্ছে গিয়ে ইনহেলার। তাইলে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ব্যবহার করবেন। এভাবে 10 সেকেন্ড রেখে তারপর শ্বাস ছেড়ে দিবেন। তো 1-2 মিনিট পরে আবার আরেক চাপ নেবেন। তো খেয়াল রাখবেন, শ্বাস ইনহেলার চাপ দেওয়ার সময় যদি এই পাশ দিয়ে যদি সাদা গ্যাস বের হয়ে যায়, তাহলে বুঝতে হবে ইনহেলারটার ব্যবহার সঠিক নিয়মে হয় নাই। প্রথমে ইনহেলারটাকে ঝাঁকিয়ে নিতে হবে, তারপর বুকের শ্বাসটা বের করে নিতে হবে। তখন শ্বাস ছেড়ে দিয়ে তারপর ইনহেলারটা মুখে লাগিয়ে এই শ্বাস নেওয়ার সময় এটা চাপ দিতে হবে। এই গ্যাসটুকু ফুসফুসে নিয়ে 10 সেকেন্ডের মতো ধরে রাখতে হবে, তারপর শ্বাস ছাড়বেন। এরপরে 1-2 মিনিট পরে আবার আরেক চাপ নেবেন। এভাবে ব্যবহার করতে হয়। এটা ব্যবহার পরে এটা যাতে পরিষ্কার ক্লিন থাকে, সপ্তাহে 2-3 বার অ্যাটলিস্ট এটাকে গরম পানি দিয়ে ধুয়ে ফেলবেন। এই নীল ইনহেলার ব্যবহারের পরে কুলি গড়গড়া করার কোনো প্রয়োজন নাই। কিন্তু যারা এই বাদামি রঙের যে ইনহেলার ইউজ করেন, এটার পরে অবশ্যই আপনারা কুলি গড়গড়া করতে হবে, তা না হলে মুখে ঘা, গলায় ঘা হয়ে যায়। বাচ্চাদের জন্য ইনহেলার ব্যবহার করা যায়, তাদের জন্য আমরা আলাদা একটা স্পেসার, একটা চুঙা ইউজ করি, মুখের সামনে দেই। এইটার সাথে এই ইনহেলার লাগিয়ে ব্যবহার করা যায়, খুবই ইজি বাচ্চাদের জন্য। বাচ্চাদের শ্বাসকষ্ট, হাঁপানি থাকলে, অ্যাজমা থাকলে তাদের জন্য এটা ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। তো আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।